হ্যালো। আইন সবার জন্য সমান। বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সংবিধানের যে আইন প্রণয়ন আছে সেগুলো সবার জন্যই সমান। আইনের প্রতি সবার শ্রদ্ধা আছে, সবার ভক্তি আছে। এখন আপনি ক্রিটিসাইজ নিতে পারছেন না, আপনার ব্যক্তি জীবন নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আপনি মানতে পারছেন না। আবার আপনি বলতেছেন কি আমি পাবলিক পারসন, আমি সেলিব্রিটি, আমি স্টার সুপারস্টার নায়িকা। আপনার সিনেমা এদেশে মানুষ পকেটের টাকা দিয়ে টিকিট কেটে সে ছবিটা দেখে। আপনাকে মানুষ ফলো করে, আপনাকে মানুষ ভালোবাসে, আপনাকে মানুষ আপনার ভালো কাজে প্রশংসা করে, আপনার খারাপ কাজে ক্রিটিসাইজ বা সমালোচনা করে। আলোচনা সমালোচনার পরেও কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সমালোচনাও একজন আলোচনা, যেটা দিয়ে আপনি ট্রেন্ডিং এ থাকছেন বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল থাকছেন। বর্তমানের প্রডিউসার বা ডিরেক্টররা সিনেমার নায়িকা নির্বাচনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে কারা ভার্চুয়ালি আলোচিত তাদেরকেই নেয়। আপনার কাছে এত কাজ, আপনি দিনে দিনে এত কাজ পাচ্ছেন শুধুমাত্র আপনার এই আলোচনার মাধ্যমে। আপনাকে নিয়ে সমালোচনা করেও, কন্টেন্ট তৈরি করে আপনাকে নিয়ে আলোচনা করে, এবং তাদেরকে আপনি ধন্যবাদ না দিয়ে, এই লোকগুলোকে আপনি ধন্যবাদ না দিয়ে আপনি তাদের নামে কি করছেন, ডায়েরি করছেন থানায়। আপনি সাইবার ক্রাইমের কাছে যেয়ে তাদের নামে অভিযোগ করেছেন যে তারা আপনার ব্যক্তি জীবনে আলোচনা করছে। সুপারস্টার সালমান খান, সুপারস্টার শাহরুখ খান, কাজল দেবগন, আলিয়া ভাট, দীপিকা পাদুকোন, তারা আপনার থেকে কয়েক হাজার কোটি গুণ বড় সুপারস্টার, এবং কত গুণী, কত মানী অভিনেত্রী তারা, অভিনেত্রী তারা। তাদেরকে নিয়েও কিন্তু প্রতিনিয়ত আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তারা কেউ যে কোথাও যে কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি। কারণ হচ্ছে যারা তাদেরকে নিয়ে আলোচনা করে তারাও তাদের বক্ত। আপনি যে 25-30 জনকে নিয়ে একটা জিডি করলেন, একটা থানায় যে আপনি সাইবার ক্রাইমকে দিয়ে আসলেন, তারা কি আপনার সিনেমা কখনো টিকিট কেটে দেখেনি? আমাকে ব্লেম করছে। তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজনের কেউ কি আপনার দর্শক না? আপনি যে কাজটা করেছেন, একটা কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ, আপনার শত্রু বাহিরের কেউ না। এখানে কন্টেন্ট তৈরি করছি আমরা, আপনার সঙ্গে কথা বলছি, আমরা কেউ আপনার শত্রু না। আপনার শত্রু কারা জানেন? যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে। আপনার শত্রু আপনার সাথেই আছে। আপনি দেখবেন আপনি যেটা কাজটা করেছেন, আপনার এই কাজটার নেগেটিভিটি আপনার উপরে কতটা পড়ে। আপনাকে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করবো না, আপনাকে নিয়ে আমরা আলোচনা করব না। এতে করে কি হয় দেখি, আপনার আপনার কাজের, আপনাকে যখন নিয়ে আমরা ভার্চুয়ালি আলোচনা করব না, তখন আপনি আস্তে 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 আড়াল হয়ে যাবেন, এবং ঠিক তখনই আপনি কাজ শূন্য থাকবেন। আজকে আপনার কাছে কাজ আছে, আপনি আজকে আপনার কাছে যশ আছে, খ্যাতি আছে, নাম আছে, কিছু থাকবে না। এগুলো তো আমাদের দ্বারা তৈরি। উই আর দ্য পিপল, যে আপনাদেরকে মতো স্টার, আপনাদের মতো অভিনেত্রী, আপনাদের মতো সেলিব্রিটি আমরা তৈরি করি। আমরা আপনাদেরকে জাস্ট আজকে শুধু আপনাদেরকে নিয়ে আলোচনা আস্তে আস্তে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে বলবো, যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদেরকে বলবো, বা যারা এখনো অভিযোগ করা হয়নি, যারা কন্টেন্ট তৈরি করেছে আপনাকে নিয়ে, তাদেরকেও বলবো। আপনারা শুধুমাত্র ওনাকে নিয়ে আলোচনা করা ছেড়ে দেন, দেখেন ওনার অবস্থাটা কি হয়। উনি যমুনা গ্রুপের সাথে উনি শুভেচ্ছা দূত হচ্ছে, উনি প্রতিনিয়ত টক শো করছে, উনি একটা পর একটা সিনেমাতে কাজ পাচ্ছে। ওনার একটা, দুইটা, তিনটা, পাঁচটা, ছয়টা, 7-8টা ছবি ফ্লপ করার পর উনি কাজ পাচ্ছে। কেন জানেন? কারণ হচ্ছে ওনাকে নিয়ে আমরা আলোচনা করেছি, ওনাকে নিয়ে আমরা চর্চা করেছি, ওনাকে নিয়ে সমালোচনা করে আমরা আলোচনায় রেখেছি। এই কারণে যে এখানে উনি আমাদেরকে ধন্যবাদ না দিয়ে উনি আমাদের নামে কি করছেন, সাইবার ক্রাইমের কাছে যাই আমাদের নামে অভিযোগ করে আসছেন যে আমরা নাকি না ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, করলাম না আপনার ব্যক্তিগত নিয়ে আমার আলোচনা, কিন্তু আপনি শাকিব খানের যেহেতু স্ত্রী, আপনি হননি, যেহেতু সুপারস্টার শাকিব খান আপনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি, সুতরাং সুপারস্টার শাকিব খানকে আমরা ভালোবাসি। সুপারস্টার শাকিব খান আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার। সুতরাং সেই মেগাস্টারের নাম নিয়ে যদি আপনি আলোচনা করেন, সেই মেগাস্টারের ব্যক্তি জীবন নিয়ে যদি আপনি ন্যাশনাল টেলিভিশনে এসে মেগাস্টারের ব্যাকরুম সিরিজ নিয়ে আলোচনা করেন, মেগাস্টারকে যদি আপনি আক্রমণ করেন, তাহলে আপনাকে ছেড়ে দিব না। এখন হয়তো আমাদের জেল হতে পারে, হয়তো আমাদের ফাঁসি হতে পারে, বাট আমরা ছাড়বো না। হ্যাঁ, সাইবার ক্রাইম আইন সবার জন্য সমান। উনি আইনের আশ্রয় নিয়েছে, আমরাও সেই আইনের আশ্রয় নিতে পারি। আমি সাইবার ক্রাইমের কাছে বা সাইবার ক্রাইম যারাই আছে, আপনারা আলোচনা করে বিষয়গুলো দেখেন, ওনার অ্যাক্টিভিটিস, ওনার কাজগুলো দেখেন। যদি আমাদের মনে হয় যে ঠিক আছে, ওনাকে খুবই হ্যারেস করা হয়েছে, উনি আমাদের জন্য খুবই হেনস্থা হচ্ছেন, ওনার বোন আমাদেরকে যে গালিগালাজ করলো, ওনার ফ্যামিলির লোকজন যে আবার ছোট লোক, টোকায়, অশিক্ষিত, মূর্খ বলে আক্রমণ করলো, সেইটা আপনারা দেখবেন না? ওনার ফ্যামিলির তো রাইটস নাই, তাই না? ওনার ফ্যামিলির রাইটস নাই এদেশে মানুষকে অশিক্ষিত, মূর্খ বলে গালাগাল করা, গরিব বলে গালাগাল করা, এটা রাইট, বস্তি বলে গালাগাল করা, এটা রাইটস কি ওনার ফ্যামিলির আছে? অবশ্যই এটাও আমাদের জন্য হেনস্থা। উনি যদি আমাদের দ্বারা হেনস্থার শিকার হয়ে থাকে, উনি আইনে আশ্রয় নিয়েছে, ওনার ফ্যামিলি বা ওনাদের দ্বারা যে আমরা যে ছোট হচ্ছি, আমাদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, অবশ্যই আমরা হেনস্থার শিকার হচ্ছি। এইটা অবশ্যই সাইবার ক্রাইম দেখবেন। আর শাকিব খান যদি ওনাকে বলে, অফিসিয়ালি স্বীকার করে না যে হ্যাঁ শবনম ইয়াসমিন বুবলি, নামটা বলতে চাইলাম না, বলে দিলাম যে আমার স্ত্রী, তাহলে কোনো কথা নেই। যদি শাকিব খানের মুখ থেকে
এটা অস্বীকার করাইতে না পারে যে শবনম ইয়াসমিন বুবলি আমার স্ত্রী, তাহলে আমরা কখনোই শাকিব খানকে আক্রমণ করলে ওনাকে ছেড়ে দিব না। ভালো থাকবেন সবাই।